হ্যালো, হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রাথমিক গণিতের তৃতীয় শ্রেণীর বইয়ের কিছু অংশ। কেমন? আমরা দেখতে পাচ্ছি এখানে 4 জন শিক্ষার্থী দেয়া আছে এবং কয়েকটি ব্লকের ছবি দেয়া আছে, কিছু ফলমূলের ছবি দেয়া আছে, এদিকে টালি দেয়া আছে, এখানে কি একটি পরিমাপ করার যন্ত্র দেয়া আছে। কেমন? তার মানে আমরা বুঝতে পারলাম এই গণিত বইটিতে এই বিষয়বস্তুগুলো নিয়ে কি আলোচনা হবে। কেমন? এবং এর ভিতরে এইগুলো নিয়ে কি আমাদের অঙ্ক থাকবে। এই বইটি, তোমাদের বইটি কোথা থেকে প্রকাশিত হয়েছে? জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ থেকে প্রকাশিত হয়েছে। এখন আমি তোমাদের সাথে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের বইয়ের সূচিপত্র নিয়ে। কেমন? তোমাদের বইয়ের সূচিপত্র নিয়ে। চলো সূচিপত্র আলোচনা করার আগে আমরা দেখি আমাদের চরিত্র এবং প্রতীকের কিছু ব্যাখ্যা এখানে দেয়া আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কি চরিত্র এবং প্রতীকের ব্যাখ্যা দেয়া আছে। চরিত্র একে দেয়া আছে চরিত্র। পাঠ্যপুস্তকে রাফি ও তুলি নামের 2 জন শিক্ষার্থী ও টিয়া পাখির কথোপকথন দেখানো হয়েছে। তাদের আলোচনা ও মতামতের মাধ্যমে শিক্ষার্থীদের গণিতের ধারণা স্পষ্ট হবে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি 2 জন শিক্ষার্থী, একজন ছেলে আরেকজন কি মেয়ে, এবং একটি টিয়া পাখি দেওয়া আছে। ছেলেটির নাম হচ্ছে রাফি আর মেয়েটির নাম হচ্ছে তুলি। এখন বন্ধুরা, আমরা এখানে কিছু প্রতীক দেওয়া আছে এবং প্রতীকের সাহায্যে কি বোঝানো হয়েছে এই বইটিতে সেগুলো আমরা কি দেখে নিই। এখানে পাখি দ্বারা বোঝানো হয়েছে মূল প্রশ্ন, কাজ দ্বারা এখানে ত্রিভুজ দ্বারা বোঝানো হয়েছে কাজ, এবং চতুর্ভুজ দ্বারা অনুশীলন, আর বৃত্ত দ্বারা বোঝানো হয়েছে নিজে করি অংশ। কেমন? তো আমরা চলো দেখা যাক আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই সূচিপত্র। সূচিপত্রে কি আছে দেখি। সূচিপত্রতে এখানে দেয়া আছে আমাদের কি 13টি অধ্যায়। এখানে দেয়া আছে 13টি অধ্যায়। প্রথম অধ্যায় হচ্ছে সংখ্যা, দ্বিতীয় অধ্যায় হচ্ছে যোগ, তারপর বিয়োগ, তারপর যোগ ও বিয়োগের সম্পর্ক, 5 হচ্ছে গুণ, 6 হচ্ছে ভাগ, 7 হচ্ছে গুণ ও ভাগের সম্পর্ক, 8 হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ সংক্রান্ত সমস্যা, 9 দেয়া আছে ভগ্নাংশ, 10 দেয়া আছে বাংলাদেশি মুদ্রা, 11তে দেয়া আছে পরিমাপ, 12তে দেয়া আছে জ্যামিতি, 13তে দেয়া আছে উপাত্ত বিন্যস্তকরণ। তো ছোট্ট বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব সংখ্যা নিয়ে। কেমন? সংখ্যা নিয়ে আমরা দ্বিতীয় শ্রেণীতে কি সংখ্যা নিয়ে আমরা কি অনেক কিছু পড়েছি। চলো আমরা দেখি সংখ্যা নিয়ে কি দেওয়া আছে। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি কিছু বক্স দেওয়া আছে। নিচের ছবিতে দেয়া টিকিটগুলো ক্রিকেট ম্যাচের জন্য বিক্রয় করা হবে। প্রথম এক বাক্সের ভেতরে কতগুলো প্যাকেট আছে, সর্বমোট কতটি টিকিট আছে। কেমন? এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি প্যাকেট হচ্ছে কি 2টি বড় বক্স আছে এবং কি প্রত্যেকটিতে কি 1000 করে আছে। কেমন? এখানে কয়টি? 1 2 3 4 5, 5000, 5000, 10,000। মানে এখানে 10,000 আছে, এখানে 10,000 আছে, এখানে আছে কি 3,000। তার মানে হচ্ছে কি 23,000 হয়ে গেল। কেমন? আর এখানে আছে 4টি 100 করে, 23,400। এখানে দেওয়া আছে 20-এ 10 দেওয়া আছে কি 2টি, তার মানে কি 20। তার মানে 23,425। এখন আমরা যদি এটা গণনা করি তাহলে কি আমরা দেখতে পাচ্ছি এখানে মোট টিকিটের সংখ্যা কয়টি? 23,425টি। এখন আমরা নিচে দেওয়া আছে, আমরা যদি এইভাবে করি অযুত, হাজার, শতক, দশক, একক। এককের ঘরে কয়টি দেয়া ছিল? একক ঘরে দেওয়া আছে 5টি। দশকের ঘরে দশক কয়টি আছে? 2টি। শতক কয়টি আছে? 4টি। হাজার কয়টি আছে? 3টি। অযুত হচ্ছে কি 2টি। তার মানে সংখ্যাটি কি আমাদের কি দাঁড়ালো ছোট সোনামণিরা? সংখ্যাটি হলো 23,425। এবং আমরা এটাকে লিখতে পারি কিভাবে? এইভাবে
23,425। আমরা যদি এই বোর্ডে যদি আমরা এগুলো এটা বক্সের অঙ্কটা যদি বোর্ডে করি তাহলে কি প্রথম বক্সে ছিল 10,000, দ্বিতীয় বক্সে আছে কয়টি 10,000, এবং তারপর দেওয়া আছে কি বক্সের বাইরে দেওয়া আছে 3,000। আচ্ছা, তারপর দেওয়া আছে কত 400। তারপর দেওয়া আছে কি 10-এর কয়টি কি 10-এর 2টি হচ্ছে কি 20। তারপর দেওয়া হচ্ছে কয়টি 1-এর ওইটি হচ্ছে 5টি। তো আমরা এখানে মোট কয়টি তাহলে টিকিট আছে আমরা যদি যোগ করে নেই 5, 2, 4, 3, 2, 23,425টি এখানে টিকিট আছে। কেমন ছোট্ট বন্ধুরা? তো আমরা কি শিখলাম এখানে একক, দশক, শতক, হাজার, অযুত। এখানে অযুত কয়টি 2টি অযুত আছে। হ্যাঁ, কেমন হাজার কয়টি আছে হাজার আছে হচ্ছে কি 3টি, শত হচ্ছে 4টি, দশক 2টি, একক কয়টি 5টি। এই মোট হয়ে গেল 23,425টি। এখন আমরা ছোট্ট বন্ধুরা এখানে একটু দাগ টেনে মিলাতে বলছে। এখানে তারা কি বলছে দাগ টেনে মিল করি। এখানে কি 5,325 দেখতে পাচ্ছ 5,325 কোথায় আছে 5,305 দেয়া আছে। তার মানে এখানে এই যে 5,305 এটার সাথে এটা হবে 22,719, এই যে 22,719, 63,702, এই যে 63,702, 99,305, এই যে 99,305 দাগ টানো। তারপর 51,305, এই যে 51,305, 6টা দেওয়া আছে কি 5,503, এই যে 5,503। কেমন ছোট্ট বন্ধুরা? তার মানে আজকে আমরা শিখলাম এখানে দাগ টেনে কিভাবে সংখ্যা মিলাতে হয়। চলো আমরা ছোট বন্ধুরা আমরা পরের পেজে কি আছে দেখি। এখানে দেয়া আছে গণনা করে অঙ্কে ও কথায় লিখতে বলেছে। কেমন গণনা করে অঙ্কে এবং কথায় লিখতে বলেছে। এখানে আছে কত এক অযুত দেয়া আছে, এখানে কি একক দেয়া আছে, এক দেয়া আছে, এখানে 100 দেয়া আছে, এক দেয়া আছে। এভাবে কি কতগুলো সংখ্যা দেয়া আছে। গণনা করে অঙ্কে এবং কি কথায় লিখতে বলছে। তার মানে আমরা কিভাবে লিখতে পারি এগুলা? তার মানে আমরা এটা লিখতে পারি এইভাবে, দেখো তোমরা আমরা দেখো এখানে দেখো কি লিখেছে। এখানে নিচের কোন বক্সে 925টি ব্লক রয়েছে। কোন বক্সে 925টি ব্লক রয়েছে? আমরা দেখতে পাচ্ছি এখানে কি 9টি আছে, এখানে 9টি আছে। তার মানে দুই পাশে ঠিক আছে। তারপর আছে কি 2টি, 1 2, 2টি। এখানে কি আছে 3টি, এখানে 5টি, এখানেও কি 5টি। তার মানে কি আমাদের প্রথমটা হচ্ছে কি সঠিক উত্তর। নিচের কোন বক্সে 925টি আছে? তার মানে প্রথম বক্সে 925টি আছে। এখানে গণনা করি ও সংখ্যায় লিখি। এখানে হাজার দেয়া আছে, শতক দেয়া আছে, দশক দেয়া আছে, একক দেয়া আছে। হাজারে কয়টি আছে? এখানে 1 2 3 4 8টি দেয়া আছে। হাজারে 8টি, শতকের দেয়া আছে 4টি, দশকের দেয়া আছে কয়টি 4টি, এককের দেয়া আছে
1 2 3 4 5 6 7 8টি দেওয়া আছে। তার মানে এখানে সংখ্যাটি কত হবে? এককের হাজারে করে দেওয়া আছে 8টি, এখানে শতকে দেওয়া আছে 4টি, দশকে দেওয়া আছে 4টি, এখানে দেওয়া আছে 8টি। তার মানে এখানে কি সংখ্যাটি কি হবে? 8448। 8448। এখন 3 নম্বরে দেওয়া আছে, তোমাদের 3 নম্বরে কি দেওয়া আছে বাচ্চারা? 3 নম্বরে দেওয়া হচ্ছে পড়ি ও কথাই লিখি। পড়ি ও কথাই লিখি। কথাই লিখলে দেওয়া আছে এখানে কি 1238, 1238 দেওয়া আছে। তাই কথায় কি হবে? 1000 1238। পরে দেওয়া আছে 2815। 2815। 2815। পরে হচ্ছে 3111। 111। 3111। তারপর দেওয়া হচ্ছে 4335। 4335। লাস্ট দেওয়া আছে হচ্ছে কি আমাদের 5153। 5153 উঠিয়ে নাও তোমরা। 5153। ছোট্ট সোনামণিরা, তাহলে আমরা কি 3 নম্বরের অঙ্কটি করে ফেললাম। আমরা পড়ি ও কথা লিখি, আমরা কথা লিখে ফেললাম। তোমরা উঠিয়ে নাও, আমি এখন মুছে দিব। চলো আমরা নিচের অঙ্কটি করি। নিচের অঙ্কটিতে কি দেওয়া আছে? অঙ্কে লিখতে বলছে। কেমন? অঙ্কে লিখি। তাহলে আমরা যদি অঙ্কে লিখতে চাই তাহলে কি করব? এই দেখো 1135। 1135। এটা নাম্বারিংটা করে নেই। এটা হচ্ছে কি 4 নাম্বার পৃষ্ঠা। পৃষ্ঠা হচ্ছে কত? 2 নাম্বার। পৃষ্ঠা 2 4 নাম্বার অঙ্ক। 1135। 3979। 3979। তারপর হচ্ছে 7869। 7869। তারপর হচ্ছে 9101। 9101। ছোট্ট বন্ধুরা, তাহলে আমরা কি শিখে ফেললাম এখানে? কিভাবে কথায় লিখতে হয় এবং কিভাবে অঙ্কে লিখতে হয়।
আচ্ছা, আমরা এই পেজটি পড়েছি, দাগ টেনে কিভাবে মিলাতে হয়। আমরা চলো এখন চলে যাই, চলে যাই অঙ্কে লিখে। আরো আছে এখানে, পৃষ্ঠা নাম্বার হচ্ছে আমাদের 6। কেমন? পৃষ্ঠা নাম্বার 6-এর 5 নাম্বার অঙ্কটি আমরা করব। পৃষ্ঠা নাম্বার 6-এর 5 নাম্বার অঙ্কটি, পৃষ্ঠা নাম্বার 6-এর 5 নাম্বার অঙ্কটি, 5 নাম্বার অঙ্কটি, পৃষ্ঠা নাম্বার 6-এর 5 নাম্বার অঙ্কটি। 5 নাম্বার অঙ্কটিতে কি বলছে? একটি সংখ্যা, সংখ্যাটি কত? কেমন? এখানে দেয়া আছে, দেখো দুটি অজুর দেয়া আছে, দুটি অজুর দেয়া আছে, হাজার দেয়া আছে 3টি, শত দেয়া আছে কয়টি? 5টি, দশক দেয়া আছে কয়টি? 5টি, একক দেয়া আছে কয়টি? 4টি। তাহলে আমাদের কি দেয়া আছে? অজুর দেয়া আছে 2টি, অজুর দেয়া আছে কয়টি? 2টি। তারপর হাজার দেয়া আছে 3টি, হাজার দেয়া আছে 3টি, শত দেয়া আছে 5টি, শত দেয়া আছে 5টি। আর এখানে দেয়া আছে দশক দেয়া আছে, দশক দেয়া আছে আমাদের 5টি। 10 10 10 10 10। আর এখানে দেয়া আছে 4টি, একক দেয়া আছে 1 2 3 4। তার মানে অজুত 2, অজুত 3000, 500। এখানে 5 দশক। আর এখানে দেয়া আছে কি? 4 একক। তার মানে আমরা কি, আমরা সংখ্যাটি, তাহলে আমরা যদি সংখ্যাটি লিখি তাহলে সংখ্যাটি কি দাঁড়াবে? এখানে কি 2, এখানে কি 3, তার মানে হচ্ছে কি 23,554 সংখ্যাটি। সুতরাং সংখ্যাটি হবে 23,554। কেমন ছোট্ট বন্ধুরা? এখন আমরা আলোচনা করব তার পরবর্তী টপিকস। পরবর্তী টপিকসটা হচ্ছে অঙ্কে লিখি এবং কথায় লিখি। 6 নম্বর পেজের, ওটা ছিল 5, এখন আমরা কি 6। 6-তে দেওয়া আছে 9,990, 9,990। পরে দেওয়া আছে, এটা হচ্ছে 1। 2-এ দেওয়া আছে, আনসার লিখে দিচ্ছি আমি 9,099, 9,099। 3-এ দেওয়া আছে 10,000, 10,000। তারপর 4-এ দেওয়া আছে 10,010, 10,010 4-এ। 5-এ দেওয়া আছে 13,532, 13,532। 6-এ দেওয়া আছে 26,837, 26,837। কেমন ছোট্ট বন্ধুরা? তাহলে আমরা এখানে অঙ্কে লিখি শিখে ফেললাম। তো আমরা কি হলো একক, দশক, শতক, হাজার, 9,990। এটা হচ্ছে 9,000 একক, দশক, শতক, হাজার, 9,099। এটা কি 10,000, আর এটা হচ্ছে কি 10,010, 13,532।
26,837। ছোট্ট বন্ধুরা, আমরা এখন 7 নাম্বারটি করব। কেমন? 6 নাম্বার পেজে 7 নাম্বার অঙ্কটি। 7 নাম্বার অঙ্কটিতে কি বলছে? কি বলছে? আমাদের এখানে কি পড়ে এবং কথাই লিখতে বলছে, কথাই লিখা। তো আমি এখান থেকে 2টি অঙ্ক করব। একটা হচ্ছে তোমার 2 নাম্বারটি এবং কি 6 নাম্বারটি করব। আমরা 2 নাম্বারটি করব এবং 6 নাম্বারটি করব। 2 নাম্বারটি যদি করি, 2 নাম্বারে দেওয়া আছে 17,805, আর হচ্ছে 6 নাম্বারে দেওয়া আছে 27,537। তাহলে এটা হচ্ছে 17,805। এটা হচ্ছে 27,537। কেমন? তো ছোট্ট বন্ধুরা, আমরা আজকে এই পর্যন্তই, পৃষ্ঠা 6 পর্যন্ত বললাম। আমরা নেক্সট ক্লাসে বাকিটুকু করবো। কেমন? তোমরা আমার সাথে থাকো, আশা রাখি তোমরা পুরো বইয়ের সমাধান পেয়ে যাবে। কেমন? তো ছোট্ট বন্ধুরা, আজকের মতো এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ।